সংবিধানকে ধ্বংস করা হয়েছে। এর প্রতিবাদ আমরা এটা একটা আইনে পরিণত হয়েছে, আপনারা কি বাতিল করতে পারবে আন্দোলন করে? জনগণের উপরে কেউ নেই, জনগণ জনমত হলো সবার উপরে। প্রত্যাহার করতে হবে। হাতের ভিডিও খুব ভালো হয়। অবিলম্বে ওয়াকার বিল প্রত্যাহার করতে হবে। অবিলম্বে ওয়াকার বিল কালা কানুন আইন মানছি না। আমাদের সংগ্রাম চলছে, আমাদের প্রতিবাদ চলছে, আমাদের লড়াই চলছে। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। বিল মানছি না, মানছি না, মানবো না। বিল মানছি না, মানছি না, মানবো না। জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। ভাই কি আফসা, নারে তাকবীর, জিন্দাবাদ, জিন্দাবাদ। বিল মানছি না, মানছি না, মানবো না। বিল মানছি না, মানছি না, মানবো না। মোবাইল পাস চালানো
একটা দাবি এক মুদির পদত্যাগ আচ্ছা ভাই একটা দাবি এক মুদির পদত্যাগ রক্তের বন্যায় রক্তের বন্যায় ভেসে যাবে ভারত চলবে এই ভিডিওটা মিডিয়ার কাজ যাবে, এটা মিডিয়ার কাজ যাবে। আজকে হঠাৎ তুমি হাতে লাও, তুমি হাতে লাও। কোন হঠাৎ করে আজকে রাস্তায় এত মানুষ কালো পতাকা নিয়ে কি ব্যাপার? আজকে আমাদের মেন উদ্দেশ্য হলো জালেম সরকার মুসলমানদের উপরে একটি কালাকানুন আইন সে তৈরি করেছে, যেটা হলো ওয়াকফ বিল। সেই ওয়াকফ বিলের প্রত্যাহারের দাবিতে আজকে আমরা মাঠে ময়দানে নেমেছি। আজকে আমাদের শুভ সূচনা হয়েছে। ইনশাআল্লাহ আমরা এরপরে বৃহৎ আন্দোলন নামবো। আজকে আমরা একটা পাড়া বেসিস শুরু করেছি, কিন্তু একদিন আমরা এর রেশ কেন্দ্রে পর্যন্ত পৌঁছে দেবো ইনশাআল্লাহ। এবং আমাদের এটা আজকে একটা প্রস্তুতির সমাবেশ হচ্ছে। এরপরে আমরা বৃহৎ আকার ধারণ করব, যাতে করে এই ওয়াকফ বিলকে প্রত্যাহার করা হয়। ওয়াকফ বিলকে অবিলম্বে প্রত্যাহার করতে হবে, এর দাবিতে আজকে যেমন আদালত আছে তেমন জন আদালত বলে একটা বিষয় আছে, সেদিকে খেয়াল করলে আমরা নিশ্চিত এর আগে কৃষকরা কৃষক আন্দোলন করে সেটাকে প্রত্যাহার করেছে। আমরা কোটি কোটি মুসলমান থাকতে কেন আমরা পারবো না? আমাদের সেই বিশ্বাস আশ্বাস আছে, আমরা পারবো। তাই আজকে আমরা সূচনা করেছি আমাদের আন্দোলন। এরপরে বৃহৎ আকার আন্দোলন ইনশাআল্লাহ ধারণ করব। আচ্ছা, আমার প্রশ্ন হচ্ছে, এরকম কটা কর্মসূচি আপনারা করলেন এই পর্যন্ত? কটা কর্মসূচি আপনারা এই পর্যন্ত সংগঠিত করলেন ওয়াকফ বিল পাস হওয়ার পর? ছোটখাটো করেছি, আজকেও একটা ছোট করেছি। আমরা এরপরে বৃহৎ আকার নিয়েছি। আজকে প্রথম সূচনা লগ্নে আজকে আমরা শুরু করেছি এবং এটা করবো ইনশাআল্লাহ। আগামী দিন আপনারা রাজপথে যাবেন? আগামী দিন এর থেকে প্রতিবাদ গড়ে তুলবেন, এর থেকে বড় আমরা খুব শীঘ্রই এবং আমরা
পরামর্শ দিল্লি পর্যন্ত পৌঁছে দেবো, এই চিন্তাভাবনা আমাদের আছে। আচ্ছা, এখনো পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি বহু জায়গায় আন্দোলন হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত ময়দানে আপনারা কতবার নেমেছেন? বড় বড় জায়গায় বা কত জায়গায় আপনারা এই কর্মসূচি করেছেন? আমরা ছোটোখাটো কিছু কিছু জায়গায় করেছি এবং আমাদের খুব শীঘ্রই বড় জায়গায় ঘটনা হয়ে যাবে। বড় বড় জায়গায় করে বড় বড় সব আমরা মিটিং মিছিল করবো। এবং আজকে আমরা আমাদের ট্রেলার বলা যেতে পারে, এটা আজকে আমরা ভাবে সূচনা দিলাম। আচ্ছা, আমরা দেখতে পেয়েছি যে ওয়াকআপ বিল পাস হওয়ার পর এখনো পর্যন্ত বড় ভাইজানকে মাঠে আমরা দেখতে পাইনি। আমরা কি আগামী দিন দেখতে পাবো? আপনারা সাধারণত দেখে থাকেন কোনো একটা ওয়াজ মাহফিল হলে ছোটোখাটো বক্তা মোটামুটি, কিন্তু লাস্টে যে বক্তা ওঠে তিনি হলে শেষ। আমাদের বড় ভাইজান শেষ মুহূর্তে লেগে যাবে ইনশাআল্লাহ। ইতিমধ্যে ছোটো প্রোগ্রাম করছে এবং ওস্তাদের মার শেষ রাতে বলে একটা কথা আছে, আপনারা জানেন। আমাদের বড় ভাইজান শেষ রাতে দেবে। আচ্ছা, আমরা দেখতে পেয়েছি অনেক জায়গায় অনেক ভাইজানেরা আন্দোলন করছে। এটা কি আপনারা সাধারণ মানুষের উদ্দেশ্যে আপনারা কি বলবেন? সাধারণ মানুষের উদ্দেশ্যে কি বলবেন? অবশ্যই যে রাজনীতি, যে ধর্মীয়, যে কোনো সংগঠন হোক, যাই হোক, আমাদের সবার পাশে দাঁড়াতে হবে। অসম্ভব নয়, তবে যেখানে যা সুবিধা বলে মনে হয় যে যাওয়ার, তবে সেখানে যাবে। এখানে কোনো অন্য ধর্ম দেখার প্রয়োজন নেই। এখানে ইমানদার মুসলমান এক হয়ে অর্থাৎ মানবিকতা যার যেসব মানুষের ভিতরে আছে সেসব মানুষ এক হয়ে এই প্রতিবাদ গড়ে তুলতে হবে। আমরা দেখেছি অনেক জায়গায় ওয়াকআপ বিল সম্পর্কে নওশাদ সিদ্দিকী ডাক দিয়েছে 14 তারিখে। সেই ব্যাপারে কি বলবেন? 14 তারিখে ডাক দিয়েছে নওশাদ সিদ্দিকী। হ্যাঁ, অবশ্যই যদি তারা ডাকাটা ভালো হয়, তারা চিন্তা ভাবনা যদি ভালো হয়, অবশ্যই মুসলমান সব একত্রিত হয়ে যাওয়া দরকার। শুধু মুসলমান নয়, যারা ধর্মপ্রাণ মানুষ সকলে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে কোনো ধর্মকে উঠতে রেখে আর রাজনীতিকে উঠতে রেখে একত্রিত হয়ে এক হয়ে এই আন্দোলনকে আরো বৃহৎ করে গড়ে তোলা দরকার। সাধারণ মুসলিমদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন এই বিল সম্পর্কে? মুসলিমদের উদ্দেশ্যে আমি একটাই বার্তা দেব, আর সময় নেই রং দেখাবার, আর সময় নেই, আর সময় নেই আপনাদের কোনো মাসলাক দেখাবার। এখন কোনো কে লম্বা টুপি পরে, কে গোল টুপি পরে দেখার সময় নেই। আসুন আমরা ইমানদার এক হয়ে এই প্রতিবাদকে আরো বৃহৎ আকার করে তুলি। আমরা মিছিলে তো ওয়াকআপ বিলের বিরুদ্ধে, তাহলে প্যালেস্তাইনের পতাকাটার বিষয় কি? প্যালেস্তাইন তারাও নির্যাতিত। প্যালেস্তাইন হলো আমাদের একটা ইমানি স্থান। সেই মসজিদে আকসার উপরে আঘাত হয়েছে। আমরা সেজন্য তার সঙ্গে সঙ্গে আমাদের বীরের সঙ্গে সঙ্গে সেটাকে আমরা সহমর্মিত জানাই। আমরা দেখতে পেয়েছি এই ওয়াকআপ বিল পাস হওয়ার সময় যে ভোটাভুটি হয়েছে, আমরা 3টে নেতা মানে এমপিকে দেখতে পাইনি। আপনারা এর সম্পর্কে কি বলবেন? তার জবাব জনগণই দেবে, কারণ জনগণ তাদেরকে ভোট দিয়ে জনপ্রতিনিধি করেছে একটাই কারণ, তাদের সুখের কথা বলার জন্য, তাদের সুখের কথা শোনার জন্য। কিন্তু তাদের বিরুদ্ধে যখন ভোট দিয়েছে বা ভোট দেয়নি, সেটা জনগণ বিচার করবে কি করবে না করবে। আচ্ছা, এখনো পর্যন্ত আপনারা কটা কর্মসূচি নিয়েছেন? আমরা এর আগে 2-3টে ছোট ছোট নিয়েছি, কিন্তু আমাদের এর পরে বৃহৎ বৃহৎ আন্দোলন কর্মসূচি নেওয়ার চিন্তা ভাবনা আছে। আমরা সেই চিন্তা ভাবনায় এগিয়ে যাচ্ছি। যদি আরেকবার বলেন যে প্যালেস্তাইনের পতাকা কেন? আমরা দেখেছি বিভিন্ন মিছিলে, অনেক রামনবমীতে বিশেষ করে কি আমরা ইসরায়েলের পতাকা দেখেছি, এবং আমরা দেখেছি বিভিন্ন জায়গায় আমাদের ছোট ছোট ভাইরা প্যালেস্তাইনের পতাকাকে নিয়ে হাতে নিয়ে উড়াচ্ছে এবং তারা স্লোগান দিচ্ছে। এটার ব্যাপারে কি বলবেন? প্যালেস্তাইন আজকে নির্যাতিত। এবার শুধু তাই নয়, প্যালেস্তাইনি যে মসজিদে আকসা সেটা আমাদের ইমানের একটি অঙ্গ। তাই আমাদের ইমানে আঘাত দিয়েছে, তাই আমরা সেটারও প্রতিবাদ আজকে এখান থেকে জানাচ্ছি। কারণ ওখানে আমাদের ইমানের একটা অঙ্গ প্যালেস্তাইনি মসজিদে আকসা, এবং তার সঙ্গে সঙ্গে সেখানকার মানুষেরা নির্যাতিত হয়ে রয়েছে, সেখানকার গণহত্যা হচ্ছে, এক কথায় বলা যায়। তাই সেটার প্রতিবাদও আমরা এই সঙ্গে জানিয়ে দিচ্ছি। তাহলে আপনারা কি চান? ওয়াকআপ বিল সম্পর্কে কি চান? আমরা চাই অবিলম্বে ওয়াকআপ বিল প্রত্যাহার করা হোক। আপনার নাম? মোহাম্মদ আশরাফুল হোসেন। ওকে, থ্যাংক ইউ। এই ভারতবর্ষ গণতান্ত্রিক দেশ, এই গণতান্ত্রিক দেশকে আপনি যে মুসলমান ধর্মকে একদিকে আঘাত করেছেন, এর দ্বিচারিতার জন্য আপনাকে আমরা ধিক্কার জানাই। এবং শুধু তাই নয়, এই ওয়াকফ সম্পত্তির যে ওয়াকফ সংশোধনী বিল আপনি পাস করেছেন, এই বিলটা আপনাকে প্রত্যাহার করতেই হবে। কেননা
এই বিল আপনি যে করেছেন মোদী সরকার, আপনাকে ভাবা উচিত, আপনি একজন দেশের গভর্নর, আপনাকে ভাবা দরকার ছিল যে এটা হচ্ছে গণতান্ত্রিক দেশ, এই গণতান্ত্রিক দেশে আপনি কিভাবে একটা ধর্মকে আঘাত করেছেন। সেই জন্য আমরা ভারতবর্ষের জমিনে মুসলিম কমিউনিটির উপর আপনি যে আঘাত করেছেন, এই আঘাতটা আমরা মেনে নিতে পারি না। আপনি হচ্ছেন আমাদের দেশের গভর্নর, আপনি হচ্ছেন আমাদের দেশের একজন প্রতিনিধি, আপনার ইন্তেজারে এই ভারতবর্ষ আছে। অতএব আপনার উচিত ছিল, আপনার ভাবা দরকার ছিল যে কোন ধর্মকে আমি আঘাত না করে, কোন ধর্মকে আমি ইন্ডিকেট না করে আমি এই নিরপেক্ষভাবে দেশকে পরিচালনা করব। কিন্তু আপনি ধীরে ধীরে আমরা দেখতে পাই আপনি বারে বারে মুসলমানদেরকে আঘাত করছেন, মুসলমানদের ধর্ম ইসলামকে আপনি আঘাত করছেন। আপনার সরকারের, আপনার শাসিত রাজ্য উত্তরপ্রদেশে আপনি যে আপনার শাসিত যে যোগী সরকারের যোগী সরকার যে উত্তরপ্রদেশে যেভাবে মূল্যচার চালাচ্ছে মসজিদ মাদ্রাসায়, যেভাবে মূল্যচার চালাচ্ছে কবরস্থানে, এর ধিক্কার জানাই। অবশ্যই নরেন্দ্র মোদী আপনাকে হুঁশিয়ারি করি, এই ভারতবর্ষের জমিনে আপনি যেহেতু গভর্নর, এই বিলটাকে আপনাকে প্রত্যাহার করতেই হবে। ভারতবর্ষের ওয়াকফ সম্পত্তি এটা কোনো কারো বাবা কেলে নয়, এটা মুসলমানদের সম্পত্তি। এই ভারতবর্ষের জমিনে মুসলমানরা তারা তাদের গরিব অসহায় দিনমজুর খেটে খাওয়া মানুষদের জন্য, আগেকার পূর্বপুরুষরা তারা মুসলমানদের জন্য তাদের সম্পত্তিকে বিলীন করে রেখে গিয়েছে। যে সম্পত্তির গুলো, রোজগার গুলো এই ভারতবর্ষের জমিনে, এই বাংলার জমিনে যারা দিনমজুরি খেটে খায় মুসলমান গরিব মানুষ, অসহায় মানুষ, তাদের উপকারের জন্য আজকে কেন্দ্রের ফাঁসিবাদী সরকার নরেন্দ্র দামোদর মোদী সরকারজি আপনি ঠান্ডা ঘরে বসে এই যে কালা কানুন বিল তৈরি করেছেন, আপনি যেই ওয়াকফ সংসদে আপনি যে বিল তৈরি করেছেন, এই বিলের প্রতিবাদ জানাই আমরা এই ভারত বাংলার জমিনে এই মাজারহাট বাইতুল হামজামে মসজিদের সামনে দাঁড়িয়ে এর প্রতিবাদ জানাই, এর ধিক্কার জানাই। অবশ্যই এই প্রতিবাদ দিল্লির পার্লামেন্টে পৌঁছে যাবে। আগামী দিনে আমরা ইনশাআল্লাহ কলকাতা রাজপথ থেকে দিল্লির পার্লামেন্ট পর্যন্ত যেতে রাজি আছি, বলুন ইনশাআল্লাহ। আল্লাহ পাক যেন আমাদের সবাইকে কামিয়াব করেন এবং আল্লাহ পাক যেন এই ভারতবর্ষের জমিনে শান্তি ফিরিয়ে দেন, বলুন আমিন। আল্লাহ পাক আমাদের সকলকে যেন হেফাজত করেন। ভারতবর্ষ এবং পৃথিবীর জমিনে মানচিত্রে যেভাবে ফিলিস্তিনবাসীদের উপরে অত্যাচার করছে, যেভাবে ফিলিস্তিনবাসীদের উপর নির্মূলভাবে অত্যাচার করেছে, যেভাবে গাজাবাসীদের উপরে অত্যাচার করেছে, এর অবশ্যই ধিক্কার জানায় ওই সকল ইহুদি তরিকা যারা ইসরায়েলের গভর্নর আছেন, তাদেরকেও জানাতে চাই আপনি ওখানে ঠান্ডা জায়গায় বসে বসে আপনি কিন্তু ফিলিস্তিনবাসীদের উপরে আপনি অত্যাচার করতে পারেন না, এটা আপনার আর্টিকেলে আসে না। যেভাবে আপনি মসজিদে আপনি দখল করতে চাইছেন, কিসের প্রয়োজন ছিল? কিন্তু এটা একমাত্র চিন্তা ভাবনা মুসলমানকে ধ্বংস করার জন্য, মুসলমানদের ধর্মকে আঘাত করার জন্য। তাই আমরা সবাইকে, তাদের সকলকে ধিক্কার জানাই। ওই ইসরায়েলবাসীদেরকেও, ইসরায়েলের যিনি গভর্নর আছে তারাকেও আমরা হুঁশিয়ারি জানাই যে আপনার উপরে আল্লাহ তাআলার গজব নামবে, ইসরায়েল আল্লাহর পক্ষ থেকে আগুন বর্ষণ হোক। কেননা এই ভারতবর্ষের জমিনে আপনি, আপনার মদত আছে এই নরেন্দ্র মোদী সরকারের উপরে, আপনার মদত এটা হচ্ছে। কেননা মোদী সরকার এর আগে যত বিল তৈরি করেছে, এর আগে এরকম অনেক বিল মুসলমানদের উপরে আঘাত করার জন্য, মুসলমানদের ধর্মের উপরে আঘাত করার জন্য বিল তৈরি করেছে, কিন্তু তারা বসতে পারেনি, সেই বিল তারা প্রচারণ করতে পারেনি। যে বিলটা আজকে করেছে ওয়াকফ সম্পত্তি নিয়ে, সেটা এই ওয়াকফ সংসদের বিলকে মুসলমান মেনে নিতে পারে না। এটা মুসলমানের কলিজায় আঘাত হয়নি, এটা মুসলমানের ঈমানে আঘাত হয়েছে, মুসলমানের ধর্মে আঘাত হয়েছে, মুসলমানের কোরআনে আঘাত হয়েছে। এবং সাথে সাথে এই বিলটা আমাদের ভারতবর্ষের আর্টিকেল অনুযায়ী যে সাজা পাবো, ইনশাআল্লাহ আগামী দিনে আমরা কলকাতা রাজপথ পর্যন্ত যেতে রাজি আছি, ইনশাআল্লাহ। কামিয়াব করেন সকলের আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর, নারে তাকবীর, ভারতবর্ষ জিন্দাবাদ, ভারতবর্ষ জিন্দাবাদ। ওয়াকফ বিল মানছে
মানছি না ওয়াকাফ বিল অবিলম্বে প্রত্যাহার করতে হবে তাকবীর পালেস্তাইন পালেস্তাইন লব্বাইক ইয়া আকসা লব্বাইক ইয়া আকসা বাইতুল মুকাদ্দাস মসজিদে আকসা হিন্দুস্তান ভারতবর্ষের সংবিধান ওয়াকাফ বিল মানছি না